হ্যালো বন্ধুরা, আমি আজকে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। এটা 30শে নভেম্বরের ভিডিও। তো আমি চলে এসেছিলাম জংশন, কারণ জংশন থেকে আমার আজকে 30শে নভেম্বর দুটো লোকেশনে কাজ ছিল। একটা হচ্ছে সোদপুর আর একটা হচ্ছে বেলুর। তো দুটোই হেয়ার স্টাইলের অবশ্যই। আর এবছর হেয়ার স্টাইলের কাজটা অনেকটাই বেশি, মানে নিঃশ্বাস ফেলারও দম পাচ্ছি না। আগের বছর মেকআপের ছিল, এবছরও মেকআপের আছে। সেই ভিডিওগুলো তো অবশ্যই আসবে, সেগুলো অবশ্যই তোমরা দেখবে। আমার পেজেও থাকে ভিডিও, আবার আমার ইয়েতেও থাকে, চ্যানেলেও থাকে। সো দুটো থেকেই যে যেটা থেকেই দেখবে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অ্যান্ড পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিও। তো এই দিদির ফার্স্ট চলে এসেছিলাম। দিদির 7 ছিল, 7 মাসের স্বাদের হেয়ার স্টাইল করবে বলে ঠিক করেছিল। তো সেই হিসাবে হেয়ার স্টাইলটা করে দিয়েছিলাম। তো তোমরা দেখে জানিও যে কেমন লাগলো আজকে। খুব ভালো লেগেছে। ঠিক আছে, ভালো। থ্যাংক ইউ। তুলেছে সব ঠিক আছে, একদম পারফেক্ট। ওকে ফাইনালি কমপ্লিট। তো এখানে তো আমি লোকেশানে চলে গেছিলাম মোটামুটি তখন কটা বাজে, 10:30টার মধ্যে দিদির লোকেশানে ঢুকে গেছিলাম। তো ওখান থেকে তারপরে বেরিয়ে দমদম চলে এলাম, কারণ আমাদের দুপুর 1:30টার সময় ট্রেন ছিল থেকে জংশন থেকেই আবার ডানকুনির ট্রেন ছিল, রাজচন্দ্রপুরে নেমেছিলাম। তো তার মাঝখানে একটু খেয়ে নিয়েছিলাম, আর এই দিদির সাথে যাচ্ছিলাম। সোয়েটারটাকে আমি ব্যাগ বানিয়ে দিয়েছি, এটা সেরা ছিল। মানে গরম লাগছে এত, ট্রেনের ভিড় দেখে আমার আরো গরম লাগছে। তো তারপরে আমি আর অন্বেষাদি চলে গেছিলাম, অন্বেষাদি মেকআপ করছিল। তো আমরা চলে গেছিলাম বেলুড়ে, বালি ব্রিজের ওপরে মানে দক্ষিণেশ্বর মাকে দর্শন করতে করতে গেলাম। খুবই ভালো লাগছিল, জায়গাটা এত সুন্দর। বাট এই রাস্তাঘাট দেখে মনে হচ্ছে পেটে যেটুকু খাবার পড়েছে সব পড়ে যাবে, কারণ রাস্তাটা এতটাই ছোট। মানে রাজচন্দ্রপুর থেকে রাস্তাটা এতটাই ছোট সরু যে টোটো ফোটো ঘুরে মানে যাচ্ছে যে কত রিস্কে, কি ছোট রাস্তা। তারপর আবার কুয়াশা, দিন দুপুরে কুয়াশা। পেটের খাবার সব বেরিয়ে আসবে এবার। ও বাবা, মানে এতক্ষণ কুয়াশা ছিল ভানলাম, এখন আবার সমুদ্র, মানে সমুদ্রের ওপর দিয়ে আমাদের যেতে হচ্ছে ভাবা। তো ফাইনালি দিদির বাড়ি চলে এলাম, ক্লায়েন্টের বাড়িতে। তো ক্লায়েন্টের হেয়ারটা তো তোমরা দেখতেই পাচ্ছ, একদমই কিছু নেই হেয়ারে মানে বললেই চলে। তো তারপরে আমি ওটাকে পাফ করে ওটাকে সেট করেছি, মেসি লুক করেছে। তো আমার সকালের ক্লায়েন্টও কিন্তু মেসি লুকই করেছিল সফটের ওপর, আর বিকালের ক্লায়েন্টও মেসি লুকই করেছে হেয়ারে। এখন সবাই মেসিটাই চাইছে, প্রেফার করছে। বাট তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, হেয়ারটা কতটা বড় লাগছে। আর হেয়ারে কিন্তু কোনো রকম ওর যে মানে মাথাটায় বা মানে চুল পড়ে গেছে, টাক রয়েছে, সেই জিনিসটা বোঝা যাচ্ছে না। ঠিক লাগছে এবার হেয়ারটা? ভালো লেগেছে, থ্যাংক ইউ। তো তারপরে আন্টিকেও রেডি করে দিলাম, আন্টিরও তাই সেম, হেয়ারে কিচ্ছু নেই। মানে এখন জলের অভাবে এত সমস্যা হয়ে গেছে, হেয়ার সবারই উঠে যাচ্ছে। মানে দুদিন পরে সবাই টাকই হয়ে যাবে, এটাই মেন ব্যাপার। যাই হোক, তোর হেয়ারটা রেডি করলাম এইভাবেই, একদম সিম্পলের ওপর চেয়েছিল। তো তোমরা জানিও অবশ্যই কেমন লাগছে। ঠিক লাগছে? না না, মানে মন খারাপ করো না, মেয়েকেও ভালো লাগছে, তোমাকেও ভালো লাগছে। মেয়েকে একটু বেশি সুন্দর লাগবে, কারণ মেয়ে তো মা, তাই জন্য। আর তুমি তো দিদা, তো চাপ নেই। এমনি ঠিক আছে তো? হ্যাপি তো? ক্লায়েন্টরা এতটাই ভালো যে খাবার না খাইয়ে কিছুতেই ছাড়বে না। তো ফাইনালি আমি একটু ওই খেলাম মিষ্টি, আমি তো খাই না। এই যে গেলে করতে চায় না, এই যে আসো, আসবে একটু ভেবে নিচ্ছে যে আসবে কিনা। ওলে বাবা হাজুরিছি, কি মিষ্টি। কি হচ্ছে আজকে? তোমার অন্নপ্রাশন? আজকে তোমার অন্নপ্রাশন? বুঝতে পারছো না? আচ্ছা, এটা কিলি ও কুচু টাটা, দেখে নাও সবকিছু। টাটা, এই যে গেরে আসছি, টাটা। এই যে টাটা। না না, ট্রেনটা ধরে এবার বেরোতে হবে, নাহলে বাড়ি ইয়ে হয়ে যাবে। টাটা সবাই। তো তারপরে আমরা 5:30টার মধ্যে বেরিয়ে গেছি, আমাদের 6টায় ট্রেন ছিল। তো যাই হোক, খুবই ভালো, বাচ্চারা তো ভীষণই কিউট। তো ট্রেনে এসে আবার খিদে পেয়ে গেছে, আবার
তার জন্য ঘটি গরম খেতে শুরু করে দিয়েছি, কারণ এটা আমার ভীষণই ভালো লাগে, মানে একটা মুখরোচক খাবার। তো তারপরে ট্রেন এলো, রাজচন্দ্রপুর থেকে ট্রেন এলো, আমরা ট্রেনে উঠলাম, ফাঁকা ট্রেন ছিল একদম, খুবই ভালো লাগছিল। তো দিনটা তো খুবই ভালো গেল। আর সব থেকে বড় জিনিস হচ্ছে যে ক্লায়েন্টের যে ব্যবহারটা বা ক্লায়েন্টের যে হাসি মুখটা থাকে, ওই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে। তো তারপরে দমদম স্টেশনে এসে বসতে বসতে দেখলাম, যাওয়ার সময় এসি ট্রেন দেখেছি, আসার সময় দেখলাম। তো এবার বাড়ি যাচ্ছি, তো চলো টাটা, আবার আসছি পরে ব্লগ।